হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো যদি তোমরা তোমাদের নখ বড় হতে দাও তাহলে তোমাদের আঙুল বাঁকা হয়ে যেতে পারে। তোমরা কি জানো আমাদের ছোট ছোট ভুলের কারণে আমাদের কানের কতটা ক্ষতি হয়। তোমরা কি কখনো ভেবেছ যদি তোমাদের সব হাড় একসাথে ভেঙে যায় তাহলে কি হবে। আর তোমরা কি জানো যে পুরুষরাও নারীদের মতো বুকের দুধ খাওয়াতে পারে। আর তোমরা কি জানো যে পুরুষদেরও পিরিয়ড হয়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নম্বর 15। বন্ধুরা, তোমরা হয়তো কোনো নির্দিষ্ট সময়সূচি মেনে নখ কাটো না। যখন মনে হয় যে নখ বড় হয়ে গেছে তখন তোমরা সেগুলো কেটে ফেলো। কিন্তু তোমরা কি জানো তোমাদের নখ কত দ্রুত বাড়ে। আর যদি তোমরা কখনো নখ না কাটো তাহলে কি হবে। আসলে বন্ধুরা, এক মাসে তোমাদের নখ মাত্র 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বাড়ে। অর্থাৎ প্রতিদিন প্রায় 0.1 মিলিমিটার করে বাড়ে। আর যদি তোমরা নখ কাটা বন্ধ করে দাও তাহলে নখ বড় হওয়ার সাথে সাথে সেখানে ময়লা ও সংক্রমণ জমতে শুরু করবে। শ্রীধর চিলাল এমন একজন ব্যক্তি যিনি ৬৬ বছর পর্যন্ত তার বাম হাতের নখ কাটেননি। তাই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। ৬৬ বছরে তার নখের দৈর্ঘ্য ৯০ সেন্টিমিটার হয়ে গিয়েছিল। কিন্তু এই নখের ওজন এত বেশি হয়ে গিয়েছিল যে তার হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গিয়েছিল। এমনকি নখের ওজনের কারণে তার শরীরের বাম পাশের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যার কারণে তার জীবনের অনেক স্বাভাবিক ক্ষমতাও নষ্ট হয়ে গিয়েছিল। ফ্যাক্ট নম্বর 14। বন্ধুরা, এটি মনোবৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যদি তোমার আশেপাশে কেউ হাই তোলে তাহলে তোমারও স্বয়ংক্রিয়ভাবে হাই চলে আসে। কিন্তু তুমি কি জানো হাই তোলা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়? কারণ হাই তোলার মাধ্যমে মানুষের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, শরীর সক্রিয় থাকে, শরীরের ভেতরে অক্সিজেন সঠিকভাবে প্রবাহিত হয় এবং শরীরের বিভিন্ন অংশ সচল থাকে। ভাবো বন্ধুরা, দেখতে ছোট একটি কাজ হলেও এটি আমাদের শরীরের ভালোভাবে কাজ করার জন্য অনেক বড় ভূমিকা রাখে। ফ্যাক্ট নম্বর 13। বিছানা থেকে উঠতে কারোরই ইচ্ছে করে না, কিন্তু যদি কেউ তোমাকে 2 মাস বিছানায় শুয়ে থাকার জন্য $১৯,০০০ অর্থাৎ প্রায় 15 লাখ টাকা দেয় তাহলে। হ্যাঁ বন্ধুরা, এই চ্যালেঞ্জটি নাসা মানুষকে দিয়েছিল। কিন্তু এটি শুনতে যত সহজ লাগে ততটা সহজ নয়, কারণ 2 মাস শুধু বিছানায় শুয়ে থাকা খুবই কঠিন। এমন করলে মানুষের শরীরে অনেক সমস্যা হতে পারে, যেমন হৃদস্পন্দনের পরিবর্তন, কাঁধ ও কোমরের রক্তপ্রবাহ কমে যাওয়া, পেট বেড়ে যাওয়া, মানসিক নিষ্ক্রিয়তা ইত্যাদি। ফ্যাক্ট নম্বর 12। আমাদের ত্বক আমাদের পুরো শরীরকে ঢেকে রাখে, তাই এটি শরীরের সবচেয়ে বড় অঙ্গ। কিন্তু তুমি কি জানো মানুষের ত্বকের 1 ইঞ্চি কি দিয়ে তৈরি? মানুষের ত্বকের 1 ইঞ্চিতে প্রায় 9 মিলিয়ন স্কিন সেল, 600টি রক্তনালী এবং প্রায় 30টি গ্রন্থি থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হল সাপের মতো মানুষের ত্বকও প্রতি 28 দিনে নতুন হয়ে যায়। সহজভাবে বললে প্রতি 28 দিনে নতুন স্কিন সেল তৈরি হয় এবং মৃত কোষগুলো বাতাসে মিশে যায়। ফ্যাক্ট নম্বর 11। আমাদের কান খুবই নাজুক এবং সংবেদনশীল অঙ্গ, যা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তবুও অনেকেই জোরে মিউজিক শুনতে পছন্দ করে, তা স্পিকারেই হোক বা হেডফোনে। কিন্তু তুমি কি জানো জোরে শব্দ আমাদের কানের কতটা ক্ষতি করতে পারে? আমাদের কানের ভেতরে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ থাকে যাকে ইয়ারড্রাম বলা হয়। দীর্ঘ সময় জোরে গান শুনলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এমনকি স্থায়ীভাবে শুনতেও সমস্যা হতে পারে। এছাড়া কান পরিষ্কার করার জন্য কখনো কোনো বস্তু কানের ভেতরে ঢোকানো উচিত নয়, এতে ইয়ারড্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্যাক্ট নম্বর 10। যখন তোমার হেঁচকি ওঠে তখন অনেকেই বলে কেউ তোমাকে মনে করছে, কিন্তু হেঁচকি ওঠার আসল বৈজ্ঞানিক কারণ কি? মানুষের শরীরে ফুসফুসের নিচে ডায়াফ্রাম নামে একটি পেশি থাকে। যখন এটি হঠাৎ সংকুচিত হয়ে যায় তখন আমাদের ভোকাল কর্ড বন্ধ হয়ে যায় এবং হেক ধরনের শব্দ হয়, যাকে হেঁচকি বলা হয়। সাধারণত হেঁচকি 2 থেকে 3 মিনিট থেকে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। কিন্তু চার্লস অসবর্ন নামে একজন ব্যক্তি ছিলেন যার 68 বছর ধরে হেঁচকি উঠেছিল। ফ্যাক্ট নাম্বার 9। পুরুষ এবং নারী উভয়ের শরীরেই ম্যামরি গ্ল্যান্ড থাকে, যা বুকের মধ্যে থাকে। তবে নারীদের শরীরে এই গ্রন্থি দুধ উৎপাদন করে। কিন্তু অনেকেই জানে না যে পুরুষদের শরীরেও দুধ তৈরি হতে পারে এবং পুরুষরাও বুকের দুধ দিতে পারে। এটা অদ্ভুত শোনালেও সত্যি। এটি ঘটে শরীরের কিছু হরমোন যেমন অক্সিটোসিন ও প্রোল্যাক্টিনের ভারসাম্য নষ্ট হলে। তবে পুরুষের দুধ নারীর দুধের মতো গুণমানের কিনা তা নিশ্চিত নয়। ফ্যাক্ট নম্বর 8। কিছু মানুষের খুব বেশি ঘাম হয়, আবার কিছু মানুষের একেবারেই ঘাম হয় না। ঘাম না হওয়ার অবস্থাকে অ্যানাইড্রোসিস বলা হয় এবং অতিরিক্ত ঘাম হওয়ার অবস্থাকে হাইপারহাইড্রোসিস বলা হয়। তবে ঘাম হওয়া শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বাইরে বের হয়ে যায়। ফ্যাক্ট নম্বর 7। আমাদের শরীরকে সোজা রাখতে ও সমর্থন দিতে আমাদের কঙ্কালতন্ত্রের 206টি হাড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ যদি শরীরের সব হাড় একসাথে ভেঙে যায় তাহলে কি হবে? এটি শুনতেই যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবেও ততটাই বিপজ্জনক।
2011 সালে 22 বছর বয়সী এক যুবক একটি প্রায় 100 ফুট উঁচু ভবন থেকে পড়ে গিয়েছিল। সে বেঁচে গেলেও তার শরীরের প্রায় সব হাড় ভেঙে গিয়েছিল। 3 মাস চিকিৎসা নেওয়ার পরও সে পুরোপুরি সুস্থ হতে পারেনি। ফ্যাক্ট নম্বর 6। ব্রেন ফ্রিজ এমন একটি অবস্থা যখন খুব ঠান্ডা কিছু খাওয়ার পর মনে হয় ঠান্ডা সরাসরি মাথায় পৌঁছে গেছে। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে স্পেনোপ্যালাটাইন গ্যাংলিও নিউরালজিয়া বলা হয়। যদিও এটি খুব বেশি বিপজ্জনক নয় এবং কিছু সময় পর নিজে থেকেই ঠিক হয়ে যায়। ফ্যাক্ট নম্বর 5। মানুষের হৃদয় শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা সারা শরীরের রক্ত সঞ্চালন করে। কিন্তু তুমি কি জানো মানুষের হৃদয় শরীরের বাইরে থাকলেও কিছু সময় পর্যন্ত ধুকপুক করতে পারে? কারণ হৃদয়ের নিজস্ব একটি বৈদ্যুতিক ব্যবস্থা আছে যা এটিকে ধুকপুক করতে সাহায্য করে। তাই শরীরের বাইরে স্বাভাবিক তাপমাত্রায়ও এটি কয়েক ঘন্টা পর্যন্ত ধুকপুক করতে পারে। ফ্যাক্ট নম্বর 4। কখনো কি লক্ষ্য করেছ কেউ পানি পান করলে তোমারও পিপাসা লাগে? আসলে যখন আমরা বেশি কাজ করি বা দৌড়াদৌড়ি করি তখন শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং পানি প্রয়োজন হয়। যখন শরীরে পানির ঘাটতি শরীরের ওজনের 1% হয় তখন তীব্র পিপাসা লাগে। যদি এটি 5% পর্যন্ত হয় তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, আর 10% পর্যন্ত পানি কমে গেলে ডিহাইড্রেশনের কারণে মৃত্যুও হতে পারে। ফ্যাক্ট নম্বর 3। আমাদের নাক শুধু শ্বাস নেওয়ার কাজই করে না, এটি একটি ফিল্টারের মতোও কাজ করে। নাকের ভেতরের গঠন ছোট ছোট লোম ও টার্বিনেট নামের কাঠামো দিয়ে তৈরি যা বাতাসকে পরিষ্কার করে। এগুলো ঠান্ডা বাতাসকে গরম এবং গরম বাতাসকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে, ফলে ফুসফুসে যাওয়ার আগেই বাতাস অনেকটা পরিষ্কার হয়ে যায়। ফ্যাক্ট নম্বর 2। তুমি কি জানো নারীদের মতো পুরুষদেরও পিরিয়ডের মতো কিছু লক্ষণ হতে পারে? যদিও তাদের নারীদের মতো রক্তপাত হয় না বা স্যানিটারি প্যাড ব্যবহার করতে হয় না, কিন্তু হরমোনের পরিবর্তনের কারণে তাদেরও হঠাৎ মেজাজ খারাপ হওয়া, পেটে ব্যথা বা বিরক্তি দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা IBS বলা হয়। এই লক্ষণগুলো সাধারণত 15 থেকে 50 বছর বয়সীদের মধ্যে দেখা যায়। ফ্যাক্ট নম্বর 1। মানবদেহ পৃথিবীর সবচেয়ে বড় বা শক্তিশালী দেহ নয়, কিন্তু মানুষের সহনশীলতা ও বিবর্তন তাকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে। মানুষের শরীরের নমনীয়তা, পেশির কার্যকারিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মস্তিষ্ক তাকে অন্যান্য প্রাণীর তুলনায় বেশি বুদ্ধিমান করে তুলেছে। সঠিক ভঙ্গি, ওজন নিয়ন্ত্রণ এবং সঠিক কৌশল মানুষের যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতেও এমন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর খবর তোমাদের কাছে পৌঁছে যায়।